কালকে তো ফ্লাইট মিস করছি, সবাই ভিডিওটা দেখছেন। সো আজকে আমার ফ্লাইট হচ্ছে 7:15। সো আমার কথা হচ্ছে যে আমাকে ওই জায়গায় পৌঁছাইবে হচ্ছে 9:20-এ, কিন্তু বিমান যখন ল্যান্ড করবে, ল্যান্ড করার পর রানওয়েতে থাকবো 10 মিনিট বা একটু বেশিও থাকতে পারে। তো আমাকে টার্মিনাল 1-এ নামাই দেবে, বাট আমার বাংলাদেশ বিমান টার্মিনাল 1-এ, এদিকটা ভালো বাট আমাকে 1 ঘন্টা আগে হচ্ছে যা বুঝতে হবে আমার ইমিগ্রেশনে। আমি কি করছি, আমার যে লাগেজ নিয়ে আসছিলাম, আমি যে কেনাকাটা করছিলাম দেশের জন্য, বাড়ির জন্য, সবার জন্য, বাট ওইগুলো কী করছি, এখান থেকে আমি পাঠিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেসে। কারণ আমি যদি এখানে থেকে ব্যাগেজ নিয়ে যাই, সেক্ষেত্রে আমার ব্যাগেজের জন্য 5-10 মিনিট ওয়েট করতে হবে, এবং ব্যাগেজ নিয়ে আমাকে হচ্ছে পরে এয়ারলাইন্স যেতে হবে। তো এটা হচ্ছে একটা বিরক্তিকর। প্লাস হচ্ছে আমি যদি আমার লাগেজ থাকে, তাহলে 1.5 ঘন্টা আগে আমাকে লাগেজ বুকিং দিতে হবে। সো এটা পসিবল না, কারণ আমার হাতেই সময় আছে মাত্র 1 ঘন্টা 15-20 মিনিটের মতো। সো আমি 20 মিনিটের ভিতরে পরে এয়ারলাইন্সে ঢুকতে হবে, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। যদি ঢুকতে না পারি, শেষ, আমার পাড়ি দেওয়ার স্বপ্ন শেষ। তো আপনার সমাজে দোয়া করেন যেন আমি 20 মিনিটের ভিতরে আমার এই এয়ারপোর্ট ক্রস করে ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারি। ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পারলেই ওকে, দ্যাটস এনাফ। বাট দোয়া করবেন অনেক বেশি, অনেক ইয়েটা দেখেন আমার চেহারা কী অবস্থা, সারা রাত ঘুমাইনি, একটা ব্ল্যাক কফি নিচ্ছি ভাই, অনেক তিতা, প্রচুর তিতা। সো রাতে ঘুমাইনি, তো বসেছিলাম, ঘুম আসতেছে, কারণ ব্ল্যাক কফি নিলাম, এটা খাইলে মোটামুটি ঘুম কম আসবে। আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশে যাইতে পারি স্বপ্ন নিয়ে। আল্লাহ হাফেজ।